फ्रेंड्स आज हमार वीडियो टपिक है शमी स्कैन प्रोडक्ट्स नहीं प्रोडक्टर तीनटे शैम्पू नहीं रिव्यू देव आलोचना करब एर बेनिफिट्स एर एफोर्डेबल आछे किना एक्सपेंसिव आछे किना की साइड एफेक्ट दीते पारे आर कारा कारा व्यवहार करते पारे आमार सुतरां बोलते गेले आपनादेर आमी कोनटा आपनादेर जोन्नो सठिक हबे सेटा आमी गाइड करते आपनादेर साहाज्य करब। सो भिडियोटी मोटे स्किप करबे ना कारण स्किप करले इनफरमेशनगुलो मिस हो जाबे। सो वेलकम टू माई चैनल आमी हच्छी आपनार स्किन केयर एंड हेयर केयर बान्धबी। आमी आपनाके गाइड करे थाकी प्रोडक्ट रिव्यू द्वारा जे आपनार जोन्नो कोन प्रोडक्टटी भालो आर सेई गाइडेंसटा हय आमार निजेर पार्सोनाल एक्सपिरियेंस किंबा रिसार्च द्वारा। सो भिडियोटी एबारे शुरू करा जाक। तो भिडियोर मध्ये जेटा सबथेके प्रथम आमी जे प्रोडक्टटी निये आलोचना करब सेटा हलो शमी स्कैनेर आर्गान अयल शैम्पू निये बोलबो आमी। तो এই যে আর্গান অয়েল রয়েছে এর মানে এইটুকু বোঝা যাচ্ছে আর্গান অয়েল যে হয় আমাদের জন্য কতটা ভালো হয়, মানে অধিকাংশ প্রোডাক্টের মধ্যে এই যে আর্গান অয়েলটা ব্যবহার করা হয় এর খুবই কার্যকারী রয়েছে। তো কি কাজ রয়েছে, কেন এতটা বেনিফিট? কারণ আর্গান অয়েলের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট আর ফ্যাটি অ্যাসিডস। এইগুলো কি করে, এই যে দুটি জিনিস রয়েছে আর্গান অয়েলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আর ফ্যাটি অ্যাসিডস, এর জন্য কি হয় আমাদের চুলটা যে ইউভি রে থেকে হার্মফুল রেস থেকে বা হিট বা কোনো রকম ড্যামেজ থেকে আমাদের চুলটাকে প্রোটেক্ট করে আর নারিশ করে। আচ্ছা, তারপরে কি করে আর্গান অয়েলের কাজ হচ্ছে কি আমাদের চুল যদি কোনো অনেকজনের চুল হয় না বড্ড অগাছালো থাকে, ফ্রিজি হেয়ার থাকে, তো আপনাদের যদি ফ্রিজি হেয়ার থাকে, ফ্রিজি হেয়ার নিয়ে যদি ভুগছেন তাহলে আমি বলবো যে শমি স্ক্যানের এই আর্গান অয়েল শ্যাম্পুটা ব্যবহার করবেন আপনারা। তো এটা কি করবে আপনার ফ্রিজটাকে কন্ট্রোল করবে আর চুলের মধ্যে একটা সফটনেস আর স্মুথ ফিল হবে, মনে হবে চুলে না খুব সফট লাগছে, তো স্মুদার চুল হবে আর কি হবে বেশি ম্যানেজেবল হয়ে যাবে, মানে আপনারা ম্যানেজ করতে সহজ হবে, মানে জট পাকবে না, সফট অ্যান্ড স্মুথ থাকবে আর বেশি ম্যানেজেবল থাকবে। আচ্ছা, এরপরে কি করবে এইটা আপনার চুলটাকে স্ক্যাল্পটাকে পরিষ্কার করবে, জেন্টাল ক্লিনস করবে, কিন্তু মানে এটা যে চুলের যে ন্যাচারাল অয়েলসটা থাকে সেটাকে শুষে টেনে বের করে নেবে না। এর অনেকজন হয় না হার্শ কেমিক্যালের জন্য চুলটা ড্রাই হয়ে যায়, রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, তো এই শ্যাম্পুটার জন্য কি হবে আপনার চুলের যে ন্যাচারাল অয়েলসটা বজায় রাখবে, কিন্তু স্ক্যাল্পটাকে আর চুলটাকে ভালোভাবে পরিষ্কার করবে। যত রকম অয়েলস রয়েছে, ডার্টস রয়েছে, এক্সেস অয়েলসগুলো রয়েছে, মানে যেগুলো আপনার চুলের স্ক্যাল্পের জন্য ক্ষতিকারক সেগুলোকে পরিষ্কার করবে আপনার চুলের ন্যাচারাল অয়েলসটাকে নষ্ট না করে। আচ্ছা, এরপরে আমি যেহেতু বললাম যে এটি কি করে আপনার যে কোনো রকম হিট বলুন বা ইউভি রে থেকে প্রোটেক্ট তো করে, তা কিন্তু এই তেল মানে এই যে শ্যাম্পুটি একটু এক্সপেন্সিভ হবে আপনাদের জন্য। আর কিছু কিছু মানে রিভিউতে পাওয়া গেছে, কিছু কিছু কনজিউমার এটা বলছে যে এটা একটু গ্রিসি ভাব রয়েছে। তো গ্রিসি ভাব রয়েছে মানে তাদের জন্য ব্যবহার করার পরে যদি গ্রিসি ফিল হয় তার মানে এইটা বোঝা যাচ্ছে যে এই শ্যাম্পুটা যাদের অয়েলি হেয়ার রয়েছে তাদের জন্য কিন্তু মোটেই না। সুতরাং আপনার যদি অয়েলি হেয়ার থাকে তাহলে এই শ্যাম্পুটি আপনারা ব্যবহার করবেন না। আচ্ছা, এবারে বলি এর কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টস নিয়ে। তো ওভারঅল যতগুলো রিসার্চে পাওয়া গেছে যে এই শ্যাম্পুটি খুবই ভালো, কোনো হার্মফুল নেই, কিন্তু একটা চিন্তাজনক বিষয় রয়েছে কি এর মধ্যে যে মিথাইলিসোথিয়াজোলিনন আর মিথাইল ক্লোরিওসোথিয়াজোলিনন, উচ্চারণে মিস্টেক হলে একটু মাইনে বিছে নেবেন। তো এই দুটি হচ্ছে প্রিজারভেটিভ। এগুলো কি করে অনেকজন পেয়েছে যে তাদের ইরিটেশন হয়েছে। তো এর মানে কি যদি আপনার যদি ইয়ে থাকে সেন্সিটিভ স্কিন থাকে তাহলে এই শ্যাম্পুটি আপনার জন্য না। তাহলে এই শ্যাম্পুটি যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে আর যাদের রয়েছে অয়েলি হেয়ার তারা কিন্তু মোটেই এই শ্যাম্পুটা ব্যবহার করবে না। ওভারঅল আপনার যদি চুল আপনারা যদি মোর ম্যানেজেবল হেয়ার চান, স্মুদার হেয়ার চান আর চান যদি ফ্রিজ ফ্রি, তাহলে এই শ্যাম্পুটি আপনার জন্য পারফেক্ট। আচ্ছা, এরপরে শমি স্ক্যানের দ্বিতীয় যে শ্যাম্পুটা হচ্ছে সেটা হচ্ছে জবা আর আমলকি এই শ্যাম্পুটা।
এই শ্যাম্পুটা কি করে, জবা আর আমলকি, আমলকি মানে আমরা সবাই জানি যে হেয়ার ফলিকলসের জন্য কতটা ভালো। তো এই দুটি কি করে আপনার চুলে যাবে, চুলে গিয়ে আপনার চুলটা হেয়ার ফলিকলসটাকে স্ট্রেংথ করবে। মানে আপনার যে যদি উইক হেয়ার ফলিকলস থাকে তাহলে সেটার মধ্যে শক্তি যোগাবে, শক্তি আনবে। আর কি করবে, এবার যদি আপনার হেয়ার ফলিকলস যদি স্ট্রেংথ হয়, যদি শক্তি থাকে মানে শক্তিশালী থাকে, তাহলে আপনার হেয়ার ফল তো হবে না। আর যদি হেয়ার ফল না হয় তাহলে আপনার হেয়ার গ্রোথও হবে। তাহলে এবারে যদি আপনার যদি হেয়ার ফলের সমস্যায় ভুগছেন তাহলে তাদের জন্য রয়েছে এই জবা আর আমলকি শ্যাম্পুটা। আচ্ছা, এটা এবারে কি করে, ড্যান্ড্রফ থেকেও অনেক সময় বাঁচা গেছে, মানে মুক্তি পাওয়া গেছে। ড্যান্ড্রফ অনেক সময় ড্যান্ড্রফ ঠিক করতে সাহায্য করে। মানে সুতরাং আপনারা যদি ড্যান্ড্রফ সমস্যায় থাকেন আপনারা তারাও এই শ্যাম্পুটা ব্যবহার করবেন। আচ্ছা, এবারে বলছে যে এই যে শ্যাম্পুটা রয়েছে এই শ্যাম্পুটাও আপনার চুল থেকে ডার্টস ইমপিউরিটিসগুলো ভালোভাবে পরিষ্কার করবে, কিন্তু চুলের ন্যাচারাল অয়েলসটাকে নষ্ট করে না, সেটাকে বজায় রেখে আপনার চুলটাকে ভালোভাবে পরিষ্কার রেখে দেয়। আচ্ছা, এবারে এই শ্যাম্পুটা অনেকজন বলছে রিভিউতে যে ইউজ করার পরে দেখছে চুলটা একটা ভলিউম ভাব এসছে, মানে একটু ফোলা, একটু ভলিউমাস লুক আসছে আর শাইনও হচ্ছে। তো যদি আপনারা চুলে যদি আপনার পাতলা চুল থাকে তো যদি একটু ভলিউম অ্যাড করতে চান তো তারাও এই শ্যাম্পুটা ইউজ করবেন। আচ্ছা, এই শ্যাম্পুর মধ্যে যেহেতু জবা আর আমলকি রয়েছে তো এটার মধ্যে প্রচুর মাত্রা আপনার অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিনস রয়েছে। আর এটা কি করে আপনার মানে এর ফলে কি হয়, চুলটা তো নারিশ হবেই হবে, তার সাথে সাথে চুলটাকে কি করবে, হেয়ার রুটস থেকে টিপস পর্যন্ত এটাকে শক্তি দেবে, মানে হেয়ার উইক হতে দেবে না। তো হেয়ার ফলের সমস্যায় থাকলে এই শ্যাম্পুটা কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট। আচ্ছা, তারপরে বলা হয়েছে যে এই শ্যাম্পুটি নাকি আপনার চুলে যে ওভারঅল টেক্সচারটা থাকে সেটা নাকি খুব ভালো করে। কিন্তু এই শ্যাম্পুটি যদি আপনার ড্রাই হেয়ারের সমস্যায় থাকেন তাহলে আপনাদের জন্য এই শ্যাম্পুটা মোটেই না। ড্রাই হেয়ার যদি থাকে তাহলে এই শ্যাম্পুটা ব্যবহার করলে আপনার চুল আরও রুক্ষ সূক্ষ্ম হয়ে যাবে। তো সুতরাং ড্রাই হেয়ার জন্য মোটেই না। আর যাদের খুব বেশি অয়েলি হেয়ার রয়েছে, মানে প্রয়োজনের বেশি অয়েলি হেয়ার রয়েছে, অতিরিক্ত অয়েলি হেয়ার থাকলে তাদের জন্য কিন্তু এই শ্যাম্পুটা যথেষ্ট হবে না। কারণ প্রচুর অয়েল থাকলে কি হয়, যতটা মানে পরিষ্কার করার জন্য যতটা লাগে ততটা কিন্তু পরিষ্কার করবে না। তো যদি আপনার খুব অতিরিক্ত অয়েলি হেয়ার থাকে আর ড্রাই হেয়ার থাকে তাহলে এই শ্যাম্পুটা আপনার জন্য মোটেই না। আচ্ছা, এবারে এই জিনিসটা একটা মানে এটা যেটা আমার খারাপ লাগলো সেটা হচ্ছে কি, যেহেতু মানে এটার মধ্যে এটা একটা হার্বাল রয়েছে, জবা আর আমলকি, তার মানে কি এটা একটা হার্বালস, কিন্তু পুরোপুরি হার্বাল না, এর মধ্যে কেমিক্যাল অ্যাড করা হয়েছে, যেমন PEG12, ডাইমেথিকোন আর মিথাইলিসোথিয়াজোলিনল। তো এই কেমিক্যালগুলো অ্যাড করা হয়েছে, মানে পুরোপুরি কিন্তু যদি আপনারা ভাবেন যে এটা একটা হার্বাল প্রোডাক্ট তো এটা আপনাদের ভুল ধারণা থাকবে, এটা পুরোপুরি হার্বাল না, কেমিক্যাল অ্যাড আছে। আচ্ছা, এবারে এটা হচ্ছে কি, মানে এই শ্যাম্পুটি আপনারা সব জায়গায় কিন্তু পাবেন না, এর অ্যাভেলেবিলিটি কিন্তু খুবই কম আছে, সব জায়গায় কিন্তু পাওয়া যায় না, অল রিজনসের জন্য কিন্তু নেই এটা। আচ্ছা, এবারে এর যে খারাপটা আরও খারাপ রয়েছে কি, এর মধ্যে অ্যাড করা হয়েছে সোডিয়াম লরেল সালফেট মানে SLS, আর রয়েছে সোডিয়াম লরেট সালফেট মানে SLES। এই দুটো হচ্ছে একটা সারফ্যাক্টেন্স, মানে এই সারফ্যাক্টেন্সগুলো অধিকাংশ শ্যাম্পুতে ইউজ করা হয়। তো এইটা বলা হচ্ছে যেটা হার্শ, যেহেতু এই মানে প্রোডাক্টের মধ্যে একজন রিভিউ দিচ্ছে যে হ্যাঁ চুলটা সফট হয়েছে আর চুলের ন্যাচারাল অয়েলসটা নষ্ট হচ্ছে না, কিন্তু এই যে দুটি হার্শ সারফ্যাক্টেন্স ইউজ করা হয়েছে এর ইউজ করার ফলে কি হবে, আপনার চুলে যদি যেটা ন্যাচারাল অয়েলসটা থাকবে সেটাকে শুষে বের করে নেবে, মানে আপনার চুলটা ড্রাই হয়ে যাবে। তো আমি যেহেতু প্রথমেই বললাম যে যাদের ড্রাই হেয়ার রয়েছে তাদের জন্য না, যাদের নর্মাল অয়েলি হেয়ার থাকবে তাদের জন্য কিন্তু এই শ্যাম্পুটা ঠিকঠাক রয়েছে। আচ্ছা, আর এবারে যে আরেকটা খারাপ জিনিস হচ্ছে কি, এর মধ্যে ডাইমেথিকোন রয়েছে। ডাইমেথিকোন হচ্ছে কি আপনার একটা সিলিকন বেস ইনগ্রিডিয়েন্টস। তো এটা কি করে আপনার চুলে যাবে, চুলে গিয়ে বিল্ড আপ তৈরি করবে, মানে চুলে যে ফলিকলস থাকবে বা হেয়ার রুটস থাকবে সেখানে গিয়ে জমে যাবে। তো আপনার যদি আমি যেহেতু বললাম যে অতিরিক্ত যদি অয়েলি হেয়ার থাকে তাহলে আপনাদের জন্য কিন্তু এই শ্যাম্পুটি মোটেই না। নর্মাল অয়েলি হেয়ারের জন্য এই শ্যাম্পুটি একদম বেস্ট শ্যাম্পু।
আচ্ছা, 3 নম্বর যে শ্যাম্পুটা হচ্ছে সেটা হচ্ছে শমি স্ক্যানের গ্রো হেয়ার। এই শ্যাম্পুর মধ্যে এটা বলা হয়েছে শ্যাম্পুটা সব থেকে ভালো কি, মানে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দেওয়া রয়েছে, যেমন আপনার হার্বস আর অয়েলস ইউজ করা হয়েছে, যেটা আপনার চুলের হেলথ মানে হেয়ার হেলথের জন্য ওভারঅল খুবই ভালো। তো এটা সাশ্রয়কর রয়েছে, এটা এক্সপেন্সিভ না, আপনার অ্যাফোর্ড করতে পারবেন, এটা খুবই অ্যাফোর্ডেবল এটা। আর এইটার যে অ্যাভেলেবিলিটি রয়েছে এটা সব জায়গায় আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবারে এর যে পজিটিভ রিভিউ যেটা পাওয়া গেছে সেটা হয়েছে কি, অনেকজন এটা বলছে যে এই শ্যাম্পুটা ব্যবহার করার ফলে নাকি তাদের হেয়ার ফলটা নাকি কমে গেছে, হেয়ার গ্রোথও নাকি হচ্ছে। আর কিন্তু এই চুলটা যদি কারোর অয়েলি হেয়ার থাকে তাহলে এই শ্যাম্পুটা কিন্তু তাদের জন্য না। আপনার অয়েলি হেয়ার থাকলে এই শ্যাম্পুটি মোটেই ব্যবহার করবেন না, কারণ অনেকজনের এটা মানে বলছে যে ততটা কাজ দিচ্ছে না। আচ্ছা, এবার আমি বলবো, যেহেতু আমি বললাম যে এই শ্যাম্পুটা ইউজ করলে আপনার হেয়ার ফল ঠিক হচ্ছে বা হেয়ার প্রমোট করছে হেয়ার গ্রোথের জন্য, কিন্তু সবার জন্য সেম হচ্ছে না। কেন সেম হচ্ছে না আমি বলবো, কারণ এই যে হেয়ার ফলের যে বিষয়টা থাকে বা হেয়ার গ্রোথের বিষয়টা থাকে, এটা সম্পূর্ণ কিন্তু একটা জেনেটিকের ব্যাপার থাকে, আপনার ডায়েট থাকে, আপনার লাইফস্টাইল থাকে, আপনি কি খাচ্ছেন, কিভাবে চলছেন, কিভাবে চলাফেরা করছেন। যদি লাইফস্টাইল যদি ভালো না হয়, আপনার ডায়েট যদি প্রপার না হয়, বা যদি কোনো জেনেটিকের সমস্যা থাকে, তখন কিন্তু আপনার জন্য এই শ্যাম্পুটা কিন্তু কাজ করবে না। আর এটা বলা হয়েছে যে এটা রিসার্চ করে দেখা হয়েছে যে এরা যে বলা হয়েছে যে হেয়ার গ্রোথ হবে, এটা কিন্তু যে সায়েন্টিফিক এভিডেন্সটা কিন্তু খুবই লিমিটেড রয়েছে, পুরোপুরি কিন্তু এটা বুক ঠুকে 100% বলা যেতে পারে না, লিমিটেড রয়েছে এভিডেন্সটা। তো আপনাদের যদি মনে হয় যে আমার এই ভিডিওটা আপনাদের যদি ইনফরমেটিভ ছিল, তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কিছু জানার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই করে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।